কেন এটা? দেখুন, আমরা অল ইন্ডিয়া পার্টি, সারা ভারতবর্ষের পার্টি এবং সবচেয়ে পুরাতন দল এবং স্বাধীনতা আনা দল। আমাদের অল ইন্ডিয়া লিডারশিপ, অল ইন্ডিয়া কংগ্রেসের আমাদের 3টে ধাপ আপনি জেনে নিন। প্রথমে ডিস্ট্রিক্ট কংগ্রেস ঠিক করে, এআইসিসি পিসিসিতে পাঠায়, পিইসি আছে আমাদের, সেখানে আলোচনা হয়। পিইসি আলোচনা করার পর তার সিদ্ধান্ত নিয়ে এআইসিসিতে আমাদের স্টেট প্রেসিডেন্ট অনারেবল শুভঙ্কর সরকার মহাশয় আলোচনা করছেন। এই ধাপে ধাপে আমাদের কতগুলো ধাপ আছে। আমরা তো আর এই রাজ্যের দল নয়, বা মানে কি বলবো, শুধুমাত্র আমার রাজ্যের মধ্যে আমার যা কিছু করলাম তার ব্যাপারটা না, আমাদের অল ইন্ডিয়া ব্যাপার এবং অনেকগুলো ব্যাপার থেকে থাকে। আমাদের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো সময় লাগে, অস্বীকার করার উপায় নেই। আমাদের অতীতেও দেখবেন আমরা শেষের দিকেই মানে পরের দিকে বের করি, প্রথম দিকে বের করি না। এটা এআইসিসির বক্তব্য যে আমরা সমস্ত ধাপ পেরিয়ে এসে আমাদের সিস্টেম অনুযায়ী চলতে হয়। এখানে আমি কোনো দলের নাম করছি না, অনেক দল আছে যা ওয়ান ম্যান, যা বলবে তাই। আমাদের তা নয়, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আছে। সেই গণতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে ধাপে ধাপে আমাদের ক্যান্ডিডেট ঠিক হয় এবং সর্বোচ্চভাবে আমাদের এআইসিসি প্রেসিডেন্ট অনুমোদন দেন এবং ওখানকার যারা ইলেকশন কমিটি আছেন, পার্লামেন্টারি বোর্ড আছেন, ইলেকশন কমিটি আছে, সেই কমিটি অ্যাপ্রুভ করে সর্বশেষ আমাদের মানে সর্বোচ্চ সভাপতি, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সভাপতি, তিনি সাইন করেন বা তার অনুমতি সাপেক্ষে জারি হয়, যার জন্য আমাদের হয়তো একটু দেরি হচ্ছে, 1-2 দিন। কিন্তু আমরা মনে করছি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের 294টা সিটেই প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে, 3টে করে নাম বা 5টা করে নাম যেখানে যেভাবে এসছে সে করা হয়েছে। এর জন্যে চিন্তা হওয়ার কোনো কারণ নেই, এর জন্যে মানে কোনোরকম ভয় পাওয়ার কারণ নেই। আমরা মনে করি যে আমরা ঠিক সময় ঠিক জায়গায় ঠিক পৌঁছে যাব। আর এটাও ঠিক, আজকের বাংলার মানুষ বুঝে গেছে, যেই আগে বের করুক আর যেই পরে বের করুক। 34 বছর বাম জামানা দেখে নিয়েছে, 15 বছরের তৃণমূল জামানা দেখেছে, আর 14 থেকে 26 কেন্দ্রে বিজেপি দেখে নিয়েছে। বাংলার মানুষ বুঝে গেছে, যে এখানে ডাঁয় বাঘ আর জলের কুমির। এখানে বিজেপি আর তৃণমূল এরা বাইনারি পলিটিক্স করছে, এরা একে অন্যের বিরুদ্ধে বাইনারি পলিটিক্স করছে। আর জলে বাঘ আর ডাঁয় কুমির, সেটাও বুঝে গেছে বাংলার মানুষ। তাই নির্বাচনের প্রার্থী থেকে আমাদের বেরোবে এবং আমরা বিশ্বাস করি হিত গৌরব বাংলায় ফিরে আসবে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। আমরা এখানে অনেক ভালো ফল করব, আমরা বিধানসভা আমাদের প্রতিনিধিত্ব পাঠাতে পারবো এবং বাংলার মানুষ আমাদেরকেই সমর্থন করবে। কারণ এটাই যে আজকের কোনো বাচ্চা ছেলে যদি বা কোনো কম বয়সী ছেলে তার দাদুর সঙ্গে যায়, যে সে যদি বলে দাদু এই দুর্গাপুর কে করেছে, বলছে কংগ্রেস করেছে। এই হলদিয়া পেট্রোলিয়াম কে করেছে, কংগ্রেস করেছে। এই যে আপনার প্রচারের সময় আছে, যথেষ্ট সময় আছে, যথেষ্টভাবে প্রচার হবে। আমাদের সব দিক দিয়ে আমরা তৈরি, অসুবিধার কোনো জায়গা নেই। আর ততদিন দেখা যাক না, 1-2 দিনের মধ্যে আশা করছি সব ফার্স্ট পেজ দেবে, আশা করছি। ইন্ডিয়া কংগ্রেস চিন্তা করছে, এ নিয়ে ভাববার কারোর মাথা খারাপ হওয়ার কোনো জায়গা নেই। ঠিক সময় ঠিক জিনিস অল ইন্ডিয়া কংগ্রেস করবে। পশ্চিমবাংলার কংগ্রেস সে তার শুভঙ্কর সরকারের নেতৃত্বে ঠিক সময় ঠিকভাবে লড়াই দেবে। আচ্ছা, তৃণমূলে দেখা যাচ্ছে অনেক জায়গায় নিজের মধ্যে দোস্তি দ্বন্দ্ব লেগে যাচ্ছে, যারা টিকিট পায়নি। ঘটনা করে কমে খাওয়ার ব্যাপার তো হবেই। তো কিন্তু করে কমে খেতে যার টান পড়বে সে দ্বন্দ্ব তৈরি করবে। কিন্তু এটা বাস্তব, তৃণমূলের কালচার তো দেখা, এটাই তৃণমূলের কালচার। তো অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ও হবে একদল পাবে না, তারা তো গণ্ডগোল করবেই, করার স্বাভাবিক, নতুন কিছু নয়। তো একদলে পেয়ে টান পড়ছে, আর একটা গ্রুপ করে খাবে, সেই সুযোগ হচ্ছে। এই ইলেকশনে কেউ উন্নয়নের কথা বলছে না। এটা কংগ্রেস উন্নয়নের কথা বলছে, কে বলছে না বলছে বড় কথা বলবে না, আমরা বলতে পারে না। কংগ্রেসই একমাত্র দল যে উন্নয়নের কথা বলছে। আজকে রুজি রুজির প্রশ্নে কংগ্রেস এগিয়ে। কংগ্রেস বলছে জাতপাত নয়, কংগ্রেস বলছে মনুবাদিত্বা নয়, কংগ্রেস বলছে এখানে ওই বড় বিরাট কিছু ব্যাপার না। আগে রুজি রুটি কী শিল্প হলো, 15 বছরে দিদিমণি কটা শিল্প দিয়েছেন, কটা শিল্পের ফিতে কেটেছেন। মনোনয়নজি তো রাস্তায় নেমেছেন, রাস্তা নেমে দাঁড়িয়ে বলুন না যে আমি এতগুলো ফিতে কেটেছি, 15 বছরে এতগুলো শিল্প এসছে। কত বেকার ছেলে চাকরি পেল, কর্মসংস্থান, চাকরি না হলো কর্মসংস্থান হলো, কত বেকার ছেলে।
কেউ বলছে আমি 1500 ভাতা দিব, কেউ বলছে আমি আসলে 3000 ভাতা দিব। মানে ভাতাতে দেখুন, ভিক্ষে দিয়ে দারিদ্র্য দূর করা যায় না, ভিক্ষে দিয়ে ভিখিরি বাড়ানো যায়। ভাতাটা আমি কাউকে অসম্মান করছি না, ভাতাটা যার প্রয়োজনে তাই দেওয়া হোক, কিন্তু ভাতা দেওয়ার আগে চিন্তা করতে হবে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান। শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, যাদের টাকা দেওয়া হচ্ছে তাদের কর্মসংস্থান কী হবে সেটা ভাবা হোক। কী কর্মসংস্থান হয়েছে? আপনারা আসলে চিন্তা ভাবনা করবে। অবশ্যই করব। আমরা আসলে শিল্প, শিক্ষা, কৃষি, পরিবহন নিশ্চয়ই চিন্তা ভাবনা করব। আমরা বলছি তো, আমরা এই শিক্ষা ব্যবস্থা যে যে গুণ ধরে গেছে, যে চোরের শিক্ষা ব্যবস্থা, যে এই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে এবং ঠিকভাবে শিক্ষক নিয়োগ আমরা করব। আমরা তো বলছি ফার্স্ট ক্যাবিনেটে, আমরা ক্ষমতায় ক্যাবিনেটের ফার্স্ট মিটিংয়ে আমরা যত শূন্য পদ আছে, সরকারি শূন্য পদ, প্রথম ক্যাবিনেটে সেই শূন্য পদ পূরণের মিটিং হবে, ফার্স্ট ক্যাবিনেট। এবং দ্বিতীয়ত শিল্প কী হবে না হবে, কত শিল্প করা যায় তার চিন্তা ভাবনা করা হবে। এই প্রথম ক্যাবিনেটে আমাদের এটাই আমাদের বক্তব্য। থ্যাংক ইউ। সুজিত পাটোয়ারি, রাজ্য কংগ্রেস সাধারণ সম্পাদক এবং স্পোক পার্সন।